আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়েও আল্লাহর নবী তোমাকে ভালোবাসি। আমাদের মায়ের চেয়ে বাবার চেয়েও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসি। এই কথা কি আমার কথা? কে বলছেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে না, তার সন্তান ফাতেমার চেয়েও ভালোবাসে, স্ত্রীদের চেয়েও ভালোবাসে, তার চাচা আব্বাসের চেয়েও ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, আমি নবী তোমাদেরকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, যেই ভালোবাসা আমি আমার পরিবারের কাউকে দেই নাই। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, কিন্তু হিসাব নিকাশ করতে হবে। যেই নবী আমাদেরকে এত ভালোবাসলেন, আমরা সেই নবীকে কতটুকু ভালোবাসি বলেন? নবীর সুন্নত আমাদের মাঝে নাই। খাওয়ার ভিতরে নবীর সুন্নত নাই, কথার ভিতরে নবীর সুন্নত নাই। নামাজ পড়তে যায় নবীর মেসওয়াক সুন্নত ব্যবহার করে না। মুসলমান ঢিলা কুলুপ ব্যবহার করে না, কুকুরের মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কথা কন? বয়স হয়ে গেছে 60-70, এখনো দাঁড়ায় পেশাব করে? নাই? অভাব নাই, অভাব নাই। বর্তমানে বাংলাদেশে বৈশা প্রস্রাব করার চেয়ে দাঁড়ায় প্রস্রাব করে না মানুষ বেশি। কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, বড় বড় সরকারি চাকরিজীবী কিন্তু দাঁড়ায় পেশাব করে, বসে পেশাব করে না। কলেজ ইউনিভার্সিটির 100-র মধ্যে 90% স্টুডেন্ট দাঁড়ায় প্রস্রাব করে। সঠিক মিথ্যা বলছি? কলেজের 100-র ভিতরে 50% যুবক দাঁড়ায় পেশাব করে। নবীর সুন্নত নাই, নবীর আখলাক নাই, নবীর চরিত্র নাই। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতে জানার দরকার আছে কি আছে না? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কলিজা দিয়া ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জীবন দিয়া ভালোবাসছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসছে। রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তালহা। নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমানে যেখানে মসজিদে নববী, 1450 বছর আগে তো এমন মসজিদ ছিল না, সেটা তো ছিল একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর। 1450 বছর আগে আধুনিক বিল্ডিং ছিল? ছোট্ট একটা ঘর ছিল মসজিদে নববী। চতুর্পাশে ছিল বিশাল মরুভূমি আর বড় বড় বাগান, খেজুর বৃক্ষের বাগান, বড় বড় পাহাড়, বড় বড় জঙ্গল। 1450 বছর আগে ওই মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল যার নাম হলো বাইরুহা। নাম কি? বাইরুহা হলো মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। আর ওই বাগানের মালিকের নাম হলো সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসে। ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল, কূপ। বর্তমানে সৌদি আরবে তেলের চেয়েও পানির দাম বেশি, কারণ সেটা তো মরুভূমির দেশ। তেল পাওয়া যায়, মাটির নিচে সহজে পানি পাওয়া যায় না। এখনো সৌদি আরবে বর্তমানে পানির খুব সংকট, খুব পানির প্রয়োজন। কিন্তু ওই বাইরুহার বাগানের মালিক ছিলেন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল। আর তৎকালীন মক্কা মদিনায় যাদের কাছে পানির কূপ ছিল তারা হলো সবচেয়ে বড় ধনী মানুষ। আর ওই যে বাইরুহা খেজুরের বাগানের ভিতরে পানির কূপ, মদিনার সব মানুষগুলো ওই কূপ থেকে পানি খায়। কি করে? শুধু মদিনার সব মানুষ ওই কূপ থেকে পানি খায় না, আল্লাহর নবী নিজেও মাঝে মাঝে আইসা এই কূপ থেকে পানি খায়। আল্লাহর নবী স্বয়ং নিজে আসে বাইরুহায় কূপে, ওই খেজুরের বাগানে আইসা আল্লাহর নবী মাঝে মাঝে বিশ্রাম নেয় আর ওই কূপ থেকে পানি খায়। আল্লাহর নবী নিজেও পানি পান করে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা
হলো হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, আল্লাহর মহব্বত পাইবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি না করবা। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কি করো? দান করে দাও, দান করে দাও। দেখেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বয়ান করতেছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে দাও। এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, গো আল্লাহর নবী, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি। আল্লাহ নবী কোন বাগান? ওই বাইরুহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, ওই বাইরুহার খেজুরের বাগানের মালিক আমি। আল্লাহ নবী বলে, আবু তালহা, তোমার বাগানে না একটা পানির কূপ আছে? সাহাবী বলে, হ্যাঁ। আল্লাহ নবী বলে, আমিও তো মাঝে মাঝে তোমার ওই বাগানে যায় পানি খাই, আমিও ওই মাঝে মাঝে তোমার এই বাগানে যায় পানি পান করি। আল্লাহ নবী বলে, তোমার এই কূপ, তোমার এই বাগান তো মদিনার সবচেয়ে বড় বাগান, যেই বাগানে অনেক খেজুর হয়, যে খেজুর বিক্রি করে তুমি অনেক অর্থ উপার্জন করো, তোমার অনেক অর্থ আসে এই বাগান থেকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, আমি আবু তালহা ঘোষণা করতেছি, আজকে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমার প্রিয় কূপ, আমার প্রিয় কূপ, আমার প্রিয় বাগান বাইরুহা আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আমি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আমি আমার প্রিয় কূপ, প্রিয় বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল বলে, আরেকবার চিন্তা করো, এত বড় বাগান দান করবা? আল্লাহ রাসূল দেখতেছে সাহাবী মনের তামান্না, মনের ইচ্ছা। সাহাবী বলে, আল্লাহর নবী বলেন কি? শুধু বাইরুহা না, এই বাইরুহার মতো আরো বড় বড় বাগান যদি আমার কাছে থাকতো, আমি সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দান করে দিতাম। কেমন করে ভালোবাসতো হযরত সাহাবায়ে কেরাম, কতটা মহব্বত করতেন আল্লাহ আল্লাহ রাসূলকে। শুধু এখানেই শেষ না, আজকে তো আমরা পৃথিবীতে মানুষকে নেতা মনে করি না, আমরা যাদেরকে নেতা মনে করি আসলে তাদের চরিত্রের কোনো ঠিক নাই। আমরা মিছিল করি, আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না, স্লোগান দেয়, ভাইজান বলতেছে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, মাগার নামাজ পড়ে না। একত্র মুসলমান, যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মুসলমানের নেতা পৃথিবীর কোন মানুষ হতে পারে না যদি আল্লাহ রাসূলের চরিত্র আদর্শ তার মাঝে না থাকে। কয়জন নেতার মাঝে আল্লাহ রাসূলের চরিত্র আছে বলেন? কয়জন নেতার মাঝে আল্লাহ রাসূলের আখলাক আছে? কয়জন নেতার মাঝে আল্লাহ রাসূলের নেতা হওয়ার যেই গুণ, যেই যোগ্যতা, সেই যোগ্যতা কয়জন নেতার মধ্যে আছে? অথচ সত্যিকার অর্থে মুসলমানদের নেতা হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা আয়েশা বলে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আপনি আমাদের নবীর চরিত্র সম্বন্ধে কিছু ওয়াজ করেন, বয়ান করেন। আম্মা জান বলে, কেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বলেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। আম্মা জান বলে, যদি তোমরা কোরআন পড়ে থাকো, গোটা কোরআন হলো বিশ্ব নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর আখলাক, সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই। যদি সেই নবীর আখলাক আদর্শ আমাদের মাঝে থাকতো, তাহলে এই সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ থাকতো না। ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়ার পিছনে সময় ব্যয় করি, কিন্তু দ্বীনের জন্য সময় আমরা ব্যয় করতে রাজি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার ভিতরে আর কয় ঘন্টা সময় লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 5 ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে? না, 5 ওয়াক্ত নামাজ পড়তে অনলি 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা?
1 ঘন্টা 10 মিনিট, কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা 10টা মিনিট সময় আল্লাহকে দিতে পারি না। আমরা দিনের কাজ করতে চাই না, রাতের পর রাত আমরা সিনেমা দেখা কাটায় দেই, নাটক দেখা কাটায় দেই, খেলা দেখা কাটায় দেই, গল্প করে কাটায় দেই, জুয়া খেলা কাটায় দেই, কিন্তু একটু কোরআনের মজমায় আয়েশা গভীর রজনী পর্যন্ত বসার সময় হয় না। কথা কন। যদি নির্বাচন হয় বাংলাদেশে দেখবেন রাত 2টা পর্যন্ত দোকানে বয়া বয়া বাংলা সিনেমা দেখবো আর চা খাই। এক নেতার থেকে খাইবো রং চা, আর একজনের থেকে খাইবো দুধ চা, একজনের থেকে খাইবো রসগোল্লা, আর একজনের থেকে খাইবো রসমালাই। হ্যাঁ, খালি খাওন আর খাওন। রাত 2টা 3টা পর্যন্ত বয়া বয়া বিড়ি টানবো আর নেতার পিছনে ঘুরবো। অথচ নেতা তো ছিলেন আমাদের বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, যার চরিত্র রাতের আধারেও যেমন সূর্যের আলোতেও তেমন। ঠিক কিনা বলে? সেই নবী এই দুনিয়ার জমিনে কোরআন নিয়ে আসলেন, কোরআনের দাওয়াত দিলেন। মক্কার কাফেররা নবীর উপরে এত অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদেরকে বলা হয় ভাই চলো একটু দিনের কাজ করি, একটু কোরআনের দাওয়াত দেই, দিনের দাওয়াত দেই, সেই সময় আমাদের মাঝে নাই। বলে আমার সময় নাই। 3 দিনের লেগা যদি শুধু দাওয়াত তাবলীগে লেগা তশকিল করেন, কবে আমার সময় নাই। কবে ভাই আমার ব্যবসা আছে, ক্ষেত খামার আছে, এটা আছে ওইটা আছে, আমি গেলে আমার বউরে দেখবো কে, আমি গেলে আমার পরিবার দেখবো কে? বলে কি বলে না? আমি মালয়েশিয়ায় গেছি, যাওয়ার পরে এক বাঙালিতে জিজ্ঞেস করি বাড়ি কই? হুজুর বিবারিয়া। আমি কি কয় বছর মালয়েশিয়া? বেশি না, 36 বছর। কয় বছর? কয় বছর? আমি কি আপনার বউরে দেখে কে? কথা বলেন, আপনার বউরে কে দেখে? 36 বছর ধরে বিদেশ থাকে, তার বউরে কেউ দেখা লাগে না? সংসার পরিবার দেখার তো একজন দায়িত্ববান লাগে, লাগে না? আমি কি বউরে কে দেখে? কি কয়? কি কয়? আল্লাহ দেখে। 36 বছর বিদেশ করলে যদি তোমার বউরে আল্লাহ দেখে, 3 দিনের লেগে তাবলিগে গেলে কি আল্লাহ দেখবো না? কথা কন, কথা কন। 40 দিনের লেগে গেলে আল্লাহ দেখবো না? যদি 36 বছর বিদেশ কাটায় থাকতে পারো, তোমার পরিবার পরিজন যদি ভালো মতো চলতে পারে, তাই যদি তুমি 1 বছরের লেগে বাইরে যাও, আল্লাহকে দেখবে না? হ্যাঁ, বর্তমানে দাওয়াত ও তাবলীগ হলো পৃথিবীর সবচেয়ে হক দল, যারা নিজেদেরটা খায়। কি? নিজেদেরটা খায়, নিজের কষ্টের টাকা খরচ করে, নিজের মাথায় গাঁটটি লইয়া বস্তা লইয়া গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় দেশে দেশে ঘুরে কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আমি সেই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গিয়েছি, সেখানেও পাহাড়ের মধ্যেও দেখেছি দাওয়াত ও তাবলীগের বাইরে দিনের দাওয়াত দিতেছে। 2017 সনে বাংলাদেশ থেকে আমি মালয়েশিয়ায় গেলাম সরকারিভাবে। ওরা ওদের স্বাধীনতা দিবসে প্রতি বছর সারা পৃথিবী থেকে আন্তর্জাতিক কারি দাওয়াত দেয়, দিয়া তারা কেরাত মাহফিল করে, কোরআন কনফারেন্স করে, ওরা ওদের স্বাধীনতা দিবসে। আর আমরা তো বাঙালি অনেক ধনী দেশ আমাদের, ঠিক না? আমরা তো বাঙালি অনেক ধনী, আমরা তো সিঙ্গাপুর হয়ে গেছি, আমেরিকা হয়ে গেছি। মানে চাপা ছাড়া বাঙালির আর কোনো জোরই নাই। বাঙালি সব হলো কাঙ্গালি, এখনো মালয়েশিয়া যায় কামলা খাটে। আজকে মালয়েশিয়া তো উন্নত কেন জানেন? মালয়েশিয়া উন্নত হওয়ার একমাত্র কারণ হলো মালয়েশিয়ার প্রত্যেকটা মুসলমান সুন্দর করে কোরআন পড়তে পারে। মালয়েশিয়ার একজন ড্রাইভারকে যদি আপনি নামাজে দাঁড় করায় দেন, আব্দুর রহমান সুদাইসির মতো কোরআন তেলাওয়াত করে নামাজ পড়াবে। বর্তমান মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, নাম কি? আনোয়ার ইব্রাহিম বর্তমান মালয়েশিয়ার রানিং প্রেসিডেন্ট। তিনি কোরআনে হাফেজ, তিনি নামাজের ইমামতি করে। আরামগো চাচা ইনুস সাহেবকে যদি আপনি নামাজে দাঁড়ান, দেখবেন এর পায়জামা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার পায়জামা নষ্ট হয়ে গেছে। আর তার সাথে যেটি উপদেষ্টা আছে, এটির কথা বাদই দিলাম। শুধু ইনুস না, এর আগেও যারা রাষ্ট্র পরিচালনা করছে সবগুলা হলো জাহেল, একটাও কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না। আর মালয়েশিয়ার প্রতিটা মানুষ বাধ্যতামূলক তাদের কোরআন শিখতে হবে। মালয়েশিয়ার একেবারে নার্সারি প্লে থেকে ইউনিভার্সিটি পর্যন্ত বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা শিখতে হবে। আর আমাদের দেশে আইছে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে, খরাত করে বিদেশে যায় পয়সা আনে, আমরা কামলাগিরি করে বিদেশে পয়সা পাঠাই, আর তোমরা দামি দামি গাড়ি লইয়া চলো। হ্যাঁ,
এই যে এই দেশের এমপি মন্ত্রীরা যে দামি গাড়ি দিয়ে চলে, এটা কি ওদের বাপদাদার টাকা? এগুলো আমাদের টাকা, আমাদের জনগণের পয়সা, আমাদের ব্যাট, আমাদের ট্যাক্স, আমাদের কষ্টার্জিত পয়সা দিয়ে ওরা দামি গাড়িতে ঘুরে। মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তার মন্ত্রীরা সবাই কোরআন পড়তে পারে, সবাই। প্রতিটা মসজিদে মসজিদে মাগরিবের পরে কোরআনের তাফসীর হয় বাধ্যতামূলক। এখন বর্তমানে মালয়েশিয়াতে প্রতিটা মসজিদে বাধ্যতামূলক কোরআনের তাফসীর হয়। যেটা বলতেছিলাম, মালয়েশিয়ার একটা জায়গা নাম হলো বুকিত বিনতান। নাম কি? মালয়েশিয়ার সবচেয়ে খারাপ জায়গা। খারাপ জায়গা বুঝেন? যেখানে পতিতারা থাকে, পতিতা, যেখানে নাইট ক্লাব, যেখানে মদের বার, নিষিদ্ধ পল্লী যাকে বলে, মালয়েশিয়ার একটা জায়গা বুকিত বিনতান। আমি একটা প্রোগ্রামে যাচ্ছি ওই কুয়ালালামপুরের বুকিত বিনতানের পাশ দিয়া। এক বাঙালি আমাকে বলে, হুজুর, যিনি আমাকে প্রোগ্রামে নিয়ে যাচ্ছেন কুয়ালালামপুর থেকে প্রায় 100 কিলোমিটার, সম্ভবত এই জায়গাটার নাম গেন্থিং হাইল্যান্ড, কিংবা গেন্থিং হাইল্যান্ড, কিংবা আরো আগে হইতে পারে একটা জায়গা। তো এই বুকিত বিনতানের পাশ দিয়ে যখন যাচ্ছি, আমাকে এক বাঙালি বলে, হুজুর, দেখতেছি ওই জায়গাটায় লাল নীল বাতি, ঢোল তবলা মিউজিকের আওয়াজ, ঠাস ঠুস। আমি বললাম, এখানে কি? বলে, হুজুর, এটা মালয়েশিয়ার এমন একটা জায়গা, এটা দিনের বেলা ঘুমায়, রাত্রে বেলা সজাগ হয়। মানে আপনি দিনের বেলা ওই এলাকায় গেলে একটা কুত্তাও পাইবেন না। দিনে সব ঘুমায় আর রাত্রেবেলা কি জাগে। এবার জায়গা কি করে বোঝেন? যত জুয়া, মদ, যত খারাপ কাজ সব ওই জায়গায় হয়। পরের 2 দিন পরে আরেকটা প্রোগ্রাম ছিল আমাদের, সম্ভবত মালয়েশিয়ার একটা জায়গা আছে আমপাং, সেখানে যাচ্ছি। এখন দেখি কি, এমন সাদা জুব্বাওয়ালা, সাদা পাগড়িওয়ালা সিরিয়াল ধইরা 10-15 জন মানুষ ওই নাইট ক্লাব, মদের বার, ওই পাশ দিয়া তারা হাইটা যাইতেছে। নাইট ক্লাব, মদের বার, আর উলঙ্গ মেয়েরা, অর্ধনগ্ন পোশাক পরা মেয়েরা ওদের বারের সামনে, ক্লাবের সামনে দাঁড়ায় থাকে ক্লায়েন্ট ধরার জন্য। তা আমি জিজ্ঞেস করলাম যে এই নিষিদ্ধ পল্লীতে ওই যে সাদা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বা কারা, ওরা কারা? বলে, হুজুর, খুশির খবর হলো, আলহামদুলিল্লাহ, প্রতি বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী থেকে 50-30 কিলোমিটার দূরে শ্রীপাতালি একটা জায়গা আছে, সেখানে হলো বর্তমান দাওয়াত ও তাবলীগের মার্কাজ। দাওয়াত ও তাবলীগের মার্কাজ, কথাটা খেয়াল করবেন। এই শ্রীপাতালি মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার একটা করে জামাত বের হয়। ওই জামাতের লোক আইসা প্রতি ক্লাবের মানুষদেরকে দাওয়াত দেয়। প্রতি ক্লাবের বলে, তারা সাথে করে তোয়াইলা নিয়ে আসে, সাদা বড় বড় তোয়াইলা। ওই যে অর্ধনগ্ন মেয়েরা দাঁড়ায় থাকে না, তো ওদেরকে যা প্রথম যে, বোন, তুমি তোয়াইলাটা পরো, তোমার শরীরটা ঢাকো। অথবা মদের বারে তো পুরুষও থাকে না, ওদেরকে বলে যে তোমরা আমাদের কিছু কথা শুনতে আসো। বলে, হুজুর, এই মেহনতটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 10-12 বছর হয়ে গেছে। বলে, এর আগে এই অবস্থা আরো খারাপ ছিল, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে এই এলাকা আগের চেয়ে 50% ভালো হয়ে গেছে। বলি 50% ভালো হয়েছে। আগে তো আরো খারাপ ছিল, আগে আরো খারাপ ছিল। মানে কি যে খারাপ ছিল, এটা আপনাকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি বলি, তাহলে এই যে এখনো যে মদের দোকান, বার, এগুলো বন্ধ করে না কেন সরকার? বলে, হুজুর, বলে, এখন এই এলাকায় আগে কোনো মসজিদ ছিল না, এখন এই এলাকায় অনেকগুলো মসজিদ হয়েছে। ওই মদের বারের পাশে অনেকগুলো মসজিদ হয়েছে। বলে, এই দাওয়াত ও তাবলীগের মানুষরা বুঝানোর কারণে তারা এখন অনেকে এই গুনাহ ছাইরা দিয়া, এসব ব্যবসা ছাইরা দিয়া তারা ভালো কাজের দিকে ধাবিত হচ্ছে, ভালো কাজ করতেছে, দিনের কাজ করতেছে। তো দাওয়াত ও তাবলীগ এমন একটা হকের জামাত, যারা নিজেদেরটা খায়। কি করে? আপনার কাছে যাই কইছে যে আমাকে 2 বেলা খাওয়ান, বলছে কোনোদিন? তাবলীগের মানুষ বলতে পারবে? কেউ বলতে পারে যে আমাদের থেকে 5 কেজি চাল চাইছে? বলতে পারবে? যে 500 টাকা চাইছে? বলতে পারবেন না। দাওয়াত ও তাবলীগ তো এমন একটি জামাত, যারা নিজেদেরটা খায়া, নিজেদেরটা পয়রা মানুষদেরকে দাওয়াত দেয়। আমি ছোটবেলায় পুরান ঢাকায় একটা মসজিদে তারাবি পড়াইতাম, নবাবপুর মসজিদ, পুরান ঢাকায়, গুলিস্তানে। তা আমার যে মসজিদের সভাপতি ছিল, খুব পাজি টাইপের লোক, কোনো হুজুর টুজুর কেউ দেখতে পারতো না। হুজুরকে দেখলে আলাদা জঙ্গি,
আল্লাহ জঙ্গি হুজুর দেখলে মানে খালি হাফিজ সাহেব আপনি খুব ভালো মানুষ, আপনার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, আপনি খুব ভালো। এছাড়া যত হুজুর পাইতো কাউরে দেখতে পারতো না। আর মসজিদের সভাপতি ছিল বাপের সভাপতি, দাদার সভাপতি, বুঝেন নাই, অর্থের গরম, এই কারণে সে সভাপতি। আমি যখন নোয়াপুর মসজিদে ঢুকলাম তারাবি পড়াইতে, এখন দাওয়াত তাবলীগের কিছু ভাইরাকে, ভাই কোনোভাবে এই লোকটারে আমরা লাইনে আনতে, কারো কথা শুনে না ভাই, কারো কথা শুনে না, হুজুররা ধারে কাছেও যাইতে পারে না, হ্যাঁ মসজিদের সভাপতি ঠিক মতো নামাজও পড়তে আসে না। তো ভাই এই লোকটারে কিভাবে লাইনে আনা যায়? তো দাওয়াত তাবলীগের মানুষ হ্যাঁ মেহনত করতে লাগলো তার পিছনে, বারবার দোকানে যায়, ভাই আসেন না একটু মসজিদে আসেন, আমাদের তালিম একটু বসেন, ধর্মিয়া যাও খায় মিয়া, খাইলে কাম পানো নাকি, রাস্তায় রাস্তায় ঘুরু আর তাবলীগগিরি করো, যাও মিয়া কাম করো। তবে আমরা তো কাম করেই খাই, সপ্তাহে 6 দিন কাম করি, একদিন দাওয়াত তাবলীগের কাজ করি, কাজ করেই তো খাই। তো ওই লোকটার পিছনে মেহনত করতে 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 এমন একদিন রমজানের তারাই বইরা বাসায় গেছি, এখন ওই সভাপতি আমার ওকে, হাফিজ সাহেব আপনার লোক একটা কথা আছে, ওই যে কিছু মোল্লা সবসময় খালি আমার পিছনে ঘুরে, কোন তো হালায় কি করি, একটা মানুষ যদি বারবার হালায় এমনি যদি ডিস্টার্ব করে একটা লজ্জা লাগে না, আমি কি হয়েছে কর না, খালি ভাই তাবলীগে যেতে, আরে হালাই সময় কেমন আছে নাকি, কোন এত ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ থেকে আমি যাই পারো নাকি, ভাই যেহেতু ডাক্তার আছে একদিনের লেগে একটু যান না। পরে হ্যাঁ ওয়াইফ খুব ধার্মিক মানুষ, আমার এই ইশারা দিয়ে হুজুর আপনি একটু বুঝাও, আমি ভাই চলেন না একটু, একদিনের লেগে চলেন একটু, একদিনের লেগে লন না, অসুবিধা কি? পরে বুঝাইতে ঠিক আছে যান, আপনি যেহেতু কইছেন তাহলে আমি যাবো, অসুবিধা নাই, আমি যাবো, সত্যি করে বললাম আমি যাবো। আর বড় গাই জামা কাপড় যা আছে গাটি মুটি সব রেডি করে দিও, আমি অগলাগে 3 দিন লেগে তাবলীগে যাবো। তাবলীগে গেছে, যাওয়ার পরে রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে ওই যে তাহাজ্জুদের সময় না, ফজরের 1 ঘন্টা আধা ঘন্টা আগে ওইটা সাথীরা তাহাজ্জুদ পড়ে না, তো কিছু সাথী যায় এভাবে হাত আর পাও ঠেকে, যান উঠেন নামাজের টাইম হয়েছে, একটু উঠবেন, উঠেন, অনেক ঘড়ির দিকে তাকায় দেয় 3টা বাজে, আরে মিয়া আলে ফজরের নামাজ অনেক আপনারা 3টা বাজে ডাকতেছেন কে, জান না মিয়া আলে নামাজই পড়ি না ফজর, আর হ্যাঁ আমরা তাহাজ্জুদের লেগে ডাকতে। পরে হেরা তো ডেকে ঢুকে গেছে গা, আমাদের সবাই তাহাজ্জুদ পড়তেছে। পরে কাহালায় সবাই তাহাজ্জুদ পড়ে, আমি যদি হইয়া থাকি খারাপ দেখা যায় না, হুজুর আমি উঠছি, ওইটা উজু মুজু করে সূরা কালাম যা পড়ি খাড়াই গেছি, তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদ পড়ে আলা ফজরের লেগা, ফজর নামাজের লেগা বয়ে গেছি, তসবিহ একটা লয়ে গেছি, হুজুর কেমন জানি কয়, হুজুর বিশ্বাস করেন বাসায় এসি ছেড়ে ঘুমায় না, কিন্তু মসজিদে ফ্লোরে ঘুমাইছে, আলা ঘুমায় পড়ছে। আবার এই যে খাইতে বসে তাবলীগের কি কথা ভাই, নিজে কম খাই অপর ভাইকে বেশি খাওয়াই, ডান দিক থেকে খায় বিসমিল্লাহ বলে খাই, হ্যাঁ পেট ভরলে আলহামদুলিল্লাহ বলি নাকি, তো হুজুর এত সুন্দর করে কইতাছে বিসমিল্লাহ বলে খাই, ডান দিক থেকে খাই, নিজে কম খাই অপর ভাইরে বেশি খাই, এই কথা তো জীবনে শুনি নাই, খালি শুনছি আল্লাহ বেশি করে খাও বেশি করে খাও। হুজুর বিশ্বাস করেন প্রথম দিন আমার যেমনি আদর করে ঘুমের থেকে উঠাইছে, আমার বউ কোনোদিন এমনি আমার আদর করে উঠায় নাই। গেল প্রথম দিন, দ্বিতীয় দিন আলা হ্যাঁ আইসে কয় একটু সূরা কারা শিখেন, নামাজ কালাম তো যা পড়েন। পরে তাবলীগের এক আলেম সাথী হ্যাঁ সুন্দর করে সূরা কালাম পড়াইছে, হুজুর হ্যাঁ আমার এত আদর করে পড়াইলো, ছোটবেলা যে মক্তবে পড়ছি না, ওই মক্তবের ফিল্ডটা পাইছি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। পরে সাথীরা রান্না করে, কয়েক শত কোটি টাকার মালিক, কম হলো 3 থেকে 4টা মার্কেটের মালিক, ছোট ছোট পোলাপান রান্তা আছে, ধরো তোমরা ছোট মানুষ রান্না দেওয়া, আমিও তোমাকে একটু কাম করি, নিজে যে একটা হুজুর আমি পেঁয়াজ কাটা শুরু করছি, জীবনে তো পেঁয়াজ কাটি নেই, ডাইল দেওয়া শুরু করছি, মসজিদ পরিষ্কার শুরু করছি, বলে হুজুর নিজের কোনোদিন ঘরও পরিষ্কার করি নাই, একটা জামাও পরিষ্কার করি নাই, এই নিজের হাত দিয়ে আমি মসজিদ ঝাড়ু দিছি, মসজিদ মুছছি। আমি বলি ভাই আপনি মসজিদ মুছেন নাই, মসজিদ ঝাড়ু দেন নাই, আপনি আপনার দিলের ময়লাটা পরিষ্কার করছেন। ওই লোককে আল্লাহ তাআলা এখন এমন হেদায়েত দিছে, সে এখন দাওয়াত ও তাবলীগের আমির হয়ে গেছে, আমির। এখন যে মসজিদে দাওয়াতে যায়, সেই মসজিদে তাবলীগে যায়, সেই মসজিদের বাথরুম পরিষ্কার করে। তার দোকানে নির্দেশ দিয়ে দিছে, আমার দোকানে যে কর্মচারী হইবা বছরে কম হইলো 1 চিল্লা লাগাইতে হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসলে আমরা কিয়ামত পর্যন্ত, আল্লাহ নবী বলছেন
লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে একটা হকের দল প্রতিষ্ঠিত রাখবে। কিসের দল? আরো জোরে বলেন কিসের দল? যে হকের দল তারা কোরআনের কথা বলবে। একটা উলামায়ে কেরামের হক দল আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখবে। আর এই উলামায়ে কেরামদেরকে সমর্থন করার জন্য, সাপোর্ট করার জন্য আপনাদের মতো কিছু আল্লাহওয়ালা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। এই যে আপনারা আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, মাহফিলের পরে আপনাদেরকে এক পোটলা বিরিয়ানিও দেওয়া হবে না, 500 টাকাও দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কেন বসে আছেন? তোবারক আছে, কিন্তু কেউ তোবারকের জন্য আসে নাই। যখন পোস্টারে দেখছে একজন কোরআনের কারি আসবে, না কোরআন তেলাওয়াত শোনার জন্য, কলিজাকে ঠান্ডা করার জন্য কোরআনের মাজমায় এসেছে, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক গরু খাওয়া মুসলমান, অনেকেই 2-4 কিলো দূর থেকে আসছে, পায়ে হাইটা আসছে, যায় দেখেন মসজিদ থেকে পাশে বাড়ি, মাহফিলের প্যান্ডেল থেকে 100 গজ 200 গজ, সেও আসতে পারে নাই। কথা কোন? কিভাবে আসবে? কিভাবে আসবে? তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর কোরআনের মহব্বত নাই, ঠিক কিনা বলেন? অথচ যুবক মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছে একমাত্র কোরআনের জন্য, এই কোরআনের জন্য। আমি যে আপনাদের সামনে কোরআন পড়লাম, আপনারা শুধু শুনছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। কয়টা করে নেকি? জোরে বলেন কয়টা করে নেকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করছি, এই কোরআন যখন আমার বান্দা তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, তখন আমি আল্লাহ আমার বান্দার ঈমান বাড়ায়া দেই। কি বাড়ায়া দেই? ঈমান বাড়ায়া দেই। এই কোরআন শুনলে ঈমান বাড়ে, এই কোরআন শুনলে গুনাহ মাফ হয়, ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমায় আসলে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। এই কোরআনের মজমায় আসলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এ যুবক, আজকে তুমি কোরআনের মাজমায় আসো না, তোমাকে মসজিদে পাওয়া যায় না, দ্বীনের কাজে পাওয়া যায় না। কিন্তু যুবক, তুমি জানো না, এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের কত সাহাবীরা যারা ছিলেন বড় লোকের সন্তান, যাদের বাবা ছিল মক্কার সবচেয়ে বড় মিলিনিয়ার ব্যবসায়ী, এমন ধনী মানুষের সন্তানরা শুধু আল্লাহর নবীর জমানে কোরআন শুনা তারা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এই কোরআন শুনা আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? আল্লাহ রাসূলের একজন জালিল কদর সাহাবী, যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব বিন উমাইর ছিলেন মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ, তার সন্তান। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো কোরআনের মজমায় আসতেন, কোনো কষ্ট করতে হয় না, কেউ আপনাদেরকে আসার জন্য বাধা দেয় নাই। কিন্তু মুসাব বিন উমাইরের বাড়িতে আবু জেহেলের মতো বড় নেতা গেছে, নেতা আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানের মতো বড় নেতা গেছে, যে বলছে, মুসাব শোনো, তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তোমার বাবাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আর তুমি হলে আমাদের আগামী দিনের নেতা। মুসাব বিন উমাইর একজন সুশিক্ষিত যুবক ছিল, কবি স্বভাবের যুবক ছিল, শিক্ষিত যুবক ছিল, দেখতে শুনতে যেমন সুন্দর, জ্ঞানের দিক দিয়া, মেধার দিক দিয়া, নেতৃত্ব দেওয়ার দিক দিয়ে একজন যোগ্য নেতা ছিলেন মুসাব বিন উমাইর। এই কারণে আবু জেহেল, আবু লাহাবদের ভয় ছিল, কোন সময় না আবার মুসাব যায়া মুহাম্মদের কাছে হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে যায়।
কারণ আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেররা দেখা মাত্রই তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার। এই যে আবু জেহেল এত বড় নেতা ছিল, কিন্তু আল্লাহ নবীর সামনে আসলে আবু জেহেল বিড়ালের মতো চুপ করে বসে থাকতো। আবু জেহেল আল্লাহ নবীকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিলেন আমার নবীর ব্যক্তিত্ব, আমরা কেমন নবীর উম্মত। আল্লাহু আকবার। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। রাজি আছেন? রাজি আছেন? যাতে করে আশেপাশের মানুষগুলো বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? আরো জোরে বলেন, কার পাগল? আমরা কি দুনিয়ার পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল? কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায়। আমরা আল্লাহর পাগল হতে চাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর পাগলেরা আল্লাহ তাআলার কথা শুনলে পাগল আর বেকরার হয়ে যায়, ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে যতক্ষণ বয়ান চলবে 6 গ্রামের মানুষ মাইকের আওয়াজ শুনে বুঝবো যে না, আজকে একটা মাহফিল হইতেছে কোটবাড়ি এলাকায়। আমি যে আপনাদের এলাকায় আসছি, খুশি নাকি বেজার? খুশি হয়েছেন? বাংলাদেশের এমন কোন বড় মাহফিল নাই যেখানে আমি দাওয়াত পাই না বা আমি যাই না। সেই চরমনার ময়দান বলেন, সেই হাটাজারি মাদ্রাসা বলেন, লালবাগ মাদ্রাসা বলেন, সেই মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া বলেন, এইদিকে সেই ফরিদপুরের গোহারডাঙ্গা বলেন, বাংলাদেশের সব বড় বড় এই বাহাদুরপুরে সব জায়গায় আপনাদের এই এলাকাটা, এই মাহফিলটা শুধু নিয়েছি আপনাদের এলাকার, অত্র এলাকার সুনামধন্য আলেম মাওলানা সেলিম সাহেব, হাফেজ মাওলানা সেলিম সাহেব, তার রিকোয়েস্টে যে হুজুর আমাদের এলাকায় একটু চলেন। এর বাড়ি এটা, কিন্তু আমি জানি যে মাদারীপুরের মাহফিলের অবস্থা বেশি ভালো না, তারপরও আসছি। খুশি হয়েছেন তো? আপনাদের যে কোরআন শুনেছি খুশি হয়েছেন তো? আরে মিয়া, খুশি কেন হইবেন না বলেন? এই মাহফিলে যারা আসতেন, আমি যে কোরআন পড়ছি আপনারা শোনার কারণে এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানেই শেষ না, আমি যদি 10,000 শব্দ করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, নগদ 1 লক্ষ নেকি পেয়েছেন। যদি 20,000 শব্দ করি, 10 দিয়া গুণ দেন, নগদ 2 লাখ নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ না, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলেন তো? মাশাআল্লাহ। আমি সূরা ইখলাস 3 বার পড়েছি। হাদিস শরীফে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। এই মজমায় আসার কারণে এই ছোট বাচ্চাটা ও 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। তার মানে আজকের এই মাহফিলে কয়েক শত খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? মা বোনরা যারা আশেপাশে থেকে শুনতেছেন, মা বোনরাও পেয়েছেন। তার মানে এতগুলো খতমে কোরআনের সওয়াব আজ পর্যন্ত এলাকায় কমই হয়েছে। তো এই মজমার মধ্যে যদি দোয়া করা হয়, আল্লাহ দোয়া কি ফিরায় দিবে? আপনাদের দিল কি বলে? আল্লাহ এই দোয়া ফিরাই দিতে পারে? আমার দিল বলে পারে না। নিশ্চয় আল্লাহ তাআলা আজকে আমাদের দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মালিক এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন। আরো জোরে সরে বলি আমিন। এখন বলেন, বর্তমানে যদি এই মাহফিলে আসার কারণে না 1 খতম করে কোরআনের সওয়াব পাইছেন, বর্তমানে 1 খতম কোরআন খতম পড়াইতে গেলে কি দরকার বলেন? কি লাগে? কি লাগে? অনেক কিছু লাগে। 1 খতম কোরআন পড়াইতে হইলে কমসে কম 10 জন ইমাম দাওয়াত দিতে হয়। কয়জন লাগে না? 10 জন ইমাম 3 পারা করে যদি কোরআন পড়ে, তাও 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। 10 জন ইমামের কম যদি দাওয়াত দিয়া খতম পড়ান, তারা যদি 1-1.5 ঘন্টায় খতম পড়ে, তাহলে বুঝবেন যে ডাল মে কুছ কালা হে, ঠিক মতো আদায় করে নাই। একবারে সত্য কথা। 10 জন ইমাম দাওয়াত দিলে 1.5-2 ঘন্টা লাগে 3 পারা করে কোরআন পড়তে। মিনিমাম 1.5 ঘন্টা লাগবে 3 পারা কোরআন পড়তে, একবারে তারতিলের সাথে সহি করা। তো 10 জন ইমাম দাওয়াত দিলেন, ইমাম সাহেবকে আপনার বাড়িতে এসে মাগনা কোরআন পড়ে যাব, খায়ালে কাম নাই।
উত্তর পাড়ার ইমাম কইব মিয়া আমার সময় নাই, দক্ষিণ পাড়া কইব দৌড়ে যান, পশ্চিম পাড়ার ইমাম কইব ঠিক আছে যাইতে পারি, তো দেশি মুরগি ঠুরগির ব্যবস্থা করো, আবার ব্রয়লার ঠয়লার খাওয়াইও না। আর এক ইমাম কইব আমার ডায়াবেটিস, একটু দেশি গরুর দুধ দিয়ে একটু মিষ্টান্ন রাইন দাও। যদিও আমাদের দক্ষিণবঙ্গের মানুষ আলহামদুলিল্লাহ অনেক মেহমানদারিতে তারা খুব আগায়। আমি ওই দক্ষিণবঙ্গেরই মানুষ, আমার বাড়ি শরীয়তপুরে। বাংলাদেশে আমি যত জেলায় ওয়াজ করতে যাই, আমি বক্তাকে জিগাই, ওই মিয়া পদ্মার ওই পারে গেছেন কেমন লাগছে? হুজুর পদ্মার ওই পারের মানুষগুলো খুব ভালো, এক নম্বরে তাদের রান্না ভালো, আমাদের এই দক্ষিণ অঞ্চলের রান্না মজা। ওই চিটাগাং সিলেটে গেলে আপনি খাওয়ার মুখেও দিতে পারবেন না। আমি চিটাগাং সিলেট ওয়াজে গেলে রোজা রাখি, রোজা কি করুম, খাইতে পারি না, ডায়রিয়া হয়ে যায়। আর আমাদের দেশে মেহমানদারি করতে গেলে কম হলে আমরা 10টা আইটেম রাখি। আমার বাড়িতে ওয়াজ করাই, যেই বক্তা যায় 30 আইটেমের খাওয়ান দেয়, খায়া খায় হুজুর ওয়াজ আর করুম কি, খাইতে খাইতে অবস্থা খারাপ। তা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ হলো শিক্ষিত, ভদ্র, মেহমানদের ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। কারণ এই মাটি হযরত হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ঘাঁটি, যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক। ঠিক কিনা বলেন? কে হাজী শরীয়তুল্লাহ? কে? সরাসরি যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন। আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষগুলো অন্যান্য জেলার মানুষের চেয়ে অনেক ধার্মিক, অনেক ধার্মিক আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, বর্তমানে এক খতম কোরআন পড়াইতে গেলে 10 জন ইমাম দাওয়াত দিতে হয়, দেশি মুরগি রানতে হয়, দেশি গরুর দুধ দিয়ে পায়াস রানতে হয়, গরুর গোশত রানতে হয়, পোলাও রানতে হয়, তো খাওয়াইতে জায়গা 10,000। হুজুরা যদি মুরগির রান খায়, আপনারা ঝোলও তো খান, খান তো খান। তো খাওয়াইলেন, দোয়াটা হয়ে গেল, জোহরের পর যাওয়ার সময় পেল, হাওলাদার সাহেব গেলাম, মানে কি ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। ঠিক না? না, হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়া নেওয়া কি সুন্নাহ, হাদিয়া দিবেন। তার মানে আপনাদের বুঝাইতে, আমি এটাই বুঝাতে চাচ্ছি, বর্তমানে এক খতম কোরআন পড়াইতে গেলে কম হলেও 20,000 টাকা খরচ আছে। কিন্তু আপনারা একটু কষ্ট করে খালি আজকের মাহফিলে আসছেন, একটু বসছেন, এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন, খুশি নাকি তাজা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। আপনাদেরকে এতগুলা কথা একটু বুঝানোর জন্য বলছি। রাগ করছেন? কষ্ট পাইছেন? তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো? মোনাজাত দিয়ে যাইবেন তো? না শেষ করে দিন? শেষ করে দিন। বয়ান চলবে কতক্ষণ? মাশাআল্লাহ, মাত্র আর 15 থেকে 20 মিনিট ওয়াজ চলবে, কিন্তু আমরা ধৈর্য ধরে বসবো ইনশা। একজন ওঠাউঠি করবো না, তোবারক খেয়ে মেহমানদারি গ্রহণ করে আমরা একসাথে বাড়িতে যাবো ইনশা আল্লাহ। আমাদের কবুল করুন, বলি আমিন। অথচ আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা তো দূরের কথা, আল্লাহ রাসূলের জবান দিয়ে একটা অসার কথাও বের হয় না। ঠিক না? এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, কিন্তু আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত বানাইছে। খুশি নাকি বেজার? ও মুসলমান, তুমি জানো না বিশ্ব নবীকে শুধু মানুষরাই ভালোবাসে না, বনের পশুরা পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবাসে। বনের পশুরা। তুমি তো বিশ্ব নবীর উম্মত হয়ে রাসূলের সুন্নাত মানো না, না? রাসূলের আখলাক, রাসূলের চরিত্র আমাদের মাঝে নাই, রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই। অথচ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য জঙ্গলের প্রাণীগুলো তার জন্য পাগল। বিশ্ব নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পর্যন্ত পাগল। সিরাতের কিতাবের মধ্যে আসছে, বনু সালামা গোত্রের একজন লোক, মদিনায় তার একটা খেজুরের বাগান ছিল। কি ছিল? দেখেন, আল্লাহ রাসূলকে যে আমি বললাম, বনের পশুরা পর্যন্ত আল্লাহ নবীর কথা শুনতো, আল্লাহ রাসূলকে ভালোবাসতো। বনের পশু কি? বনের পশু। বনু সালমা গোত্রের একজন লোক, মদিনায় তার একটা খেজুরের বাগান ছিল। কি ছিল? জোরে বলে। খেজুরের বাগান ছিল। ওই লোক খেজুরের বাগানে একটা উট লালন পালন করতেন, একটা উট তিনি পালতেন। ওই উটের কাজ ছিল উটের পিঠে করে কূপ থেকে পানি এনে খেজুরের বাগানে
খেজুর গাছের গোড়ায় পানি দিতেন, আঙ্গুরের বাগানে পানি দিতেন, ওই উটের পিঠে করে পানি বহন করে। একদিন বনু সালামার গোত্রের ওই লোক উটের পিঠে পানি যখন উঠায় দিল, উট তার পিঠে পানি বহন করতে রাজি হলো না। উল্টা উটের মালিককে উট গেল তার গায়ে আঘাত করার জন্য। সে তার পিঠের ভিতরে পানির বোঝা উঠায় দেয়, পানির বোঝা তো বহন করে না, উল্টা উটের মালিককে যায় আক্রমণ করে, কামড় দেয়, তার উপরে উট চড়াও হয়। মনে করছে উটের মালিক হয়তোবা উটের শরীর খারাপ, এই কারণে আমার সাথে এমন আচরণ করতেছে। সেই দিন আর তিনি উটের পিঠে পানি দিলেন না, পানির বোঝা চাপায় দিলেন না, উটকে বাগানে এনে বিশ্রাম করতে দিলেন। তারপরের দিন আবার উটকে নিয়ে গিয়েছেন, উটের পিঠে পানির বোঝা দিবে, কিন্তু আজকে উট পানি নিতে অস্বীকৃতি জানায়। উটের মালিক যখন তার পিঠের ভিতরে পানির বোঝা চাপায় দেয়, আবার উট তাকে আক্রমণ করার জন্য যায়। শুধু আক্রমণ করার জন্য যায় না, উট বাগানের যেই দরজা, যেই গেট, ওই গেটের সামনে উট বসে থাকে। বাগানের খেজুরগুলো পেকে গিয়েছে, ওই খেজুর পাড়ার জন্য ওই বাগানের ভিতরে মানুষগুলো যখন প্রবেশ করে, উট কাউকে প্রবেশ করতে দেয় না, যাকে দেখে তাকেই কামড় মারে। উটের দাঁত দেখছেন? উটের দাঁত, উটের দাঁত অনেক বড় বড়। উট কাঁটা পর্যন্ত খেয়ে ফেলে। উট, মরুভূমিতে একটা গাছ আছে কাঁটাযুক্ত গাছ, সেই গাছ উট খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। উট যদি একদিন পানি পান করে, সেই পানি উট 40 দিন পর্যন্ত পানি স্টকে জমা রাখে। অর্থাৎ একদিন পানি খাওয়াই দিবেন, ওরা 40 দিন পানি খাওয়া লাগবে না। ওই যে পেটে নিয়ে পানিটাকে স্টক করে রাখে, সেখান থেকে অল্প অল্প করে খায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই উটের মধ্যেও তোমাদের জন্য শিক্ষা আছে। কি আছে? তোমরা উট থেকে শিক্ষা নাও। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে বলা হয় কি? এখনো আরবে উট দিয়া বোঝা বহন করে। এখন উট এমন একটা প্রাণী যারা কিনা ঠান্ডার ভিতরে, বরফের ভিতরে বাঁচতে পারে, গরমের ভিতরে। আমরা যখন সৌদি আরব, অনেক আরব রাষ্ট্রে যাই, দেখি এত গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। একটা ডিম ভেঙে রাস্তায় পিচের ভিতরে দিলে সাথে সাথে ডিম পোস হয়ে যায়, ফ্রাই হয়ে যায়। সেই মরুভূমির মধ্যে দিয়ে উট দিব্যি চলতেছে। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলার যে কত ক্ষমতা, না? তার যে কত ক্ষমতা, তিনি যে কিভাবে পৃথিবীটা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো এই কারণেই আল্লাহ তাআলা কি বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিন ভ্রমণ করো। আমার জমিন কি করো? ভ্রমণ করো। জমিন ভ্রমণ করলে, পৃথিবী ভ্রমণ করলে আল্লাহর নিদর্শন দেখা যায়, ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য পাবা। তার মানে আল্লাহ রাসূলকে ভালো না বাসলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। তাহলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো তো? জোরে বলেন। কিসের মাধ্যমে ভালোবাসবো? জিলাপি খায়া, মিলাদ পয়রা, আল্লাহ রাসূলের সুন্নাত মেনে। ঠিক কিনা বলেন? কি মেনে? সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে, উম্মত, তোমরা আমাকে ভালোবাসবা, ভালোবাসার প্রমাণ হলো আমার সুন্নাত তোমাদেরকে জিন্দা করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত কি? আল্লাহ রাসূলের সুন্নাত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। সুবহানাল্লাহ বলে। বর্তমানে সমাজের ভিতর থেকে সালাম উঠে গেছে। কথা বল। এখন আর মুসলমানকে সালাম দিতে চায় না। আবার কিছু মানুষ আছে একটু টাকা পয়সা হয়ে গেছে, এখন সালাম দিলে উত্তর দেয় না। নাই সালাম দেয় কোনো অনুভূতি না। আসসালামু আলাইকুম, না ওয়ালাইকুম সালাম কয় না। তুই বেটা গরিব মানুষ, তোর সালামের উত্তর কি দিব? কথা কন। অথচ আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাকে কেউ সালাম দেয়, তার সালামের উত্তরটা হাসি মুখে দিবা। ঠিক না? কেউ যদি আপনাকে সালাম দেয়, হাসি মুখে বলবেন ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ।
সালাম আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাত, একমাত্র এই সালাম দিয়াই এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না? সালাম দিলে অন্তরের অহংকার দূর হয়ে যাবে। অহংকারীরা কখনো সালাম দেয় না, দেয়? অহংকারীরা সালাম দিতে চায় না, তারা সম্পদের অহংকার করে, ক্ষমতার বড়াই দেখায়, সালাম দেয় না, সালাম নেও না। ঠিক কিনা বলেন? অহংকার করো না, অহংকারী আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা? আপনার শত্রুকেও যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, 10 দিন সালাম দেওয়ার পরে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে। আমি বিদেশে গেছি, মালয়েশিয়াতে প্রোগ্রাম, এক যুবকের বাড়ি মাদারীপুর। হুজুর, দুঃখের কথা আপনি কি করুন, আমার কপাল পুড়ে গেছে। কপাল তো ঠিক আছে। না হুজুর, আমার কপাল পুড়ে গেছে, হুজুর আমার জীবন তেজপাতা হয়ে গেছে। কি হয়েছে? হুজুর, আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না হুজুর। 18 ঘন্টা ডিউটি করে পয়সা কামাই, টাকা পাঠাই, বউ ভালো ব্যবহার। কারণ কি? কেন তোমার স্ত্রী তোমার কথা শোনে না? তুমি তোমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করো? তারে ফোন দিয়া কি কোনোদিন সালাম দিছো? আগে ফোন দিয়া কি করবা? আসসালামু আলাইকুম বেগম সাহেবা, আপনি কেমন আছেন? এমন একটা সুন্দর আচরণ যদি স্ত্রীর সাথে করে, তুমি মিয়া স্বর্ণে চেন দিলে যে খুশি হইব, তার চাইতে কথায় তুমি তার মন জয় করে ফেলবে। ঠিক না? কারণ তুমি স্ত্রীর ফোন দিয়া, এ কেমন আছোস, ফোন ধরস না কা, কোথায় যাস, ভাত ফুটাইছস কে, জাল বেশি দিছস কেন, লবণ কম দিছস কেন? তোমার স্ত্রী মনে মনে জাল তো দিছি, তুমি একটু করে এমন জাল খাওয়ানো পুরো একদম ডাইরেক্ট করে ফেলো। হ্যাঁ, ঘরের দরজায় এসে খোল, দরজা খোল, ধমক, কই যাস? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না? ঠিক কিনা বলেন? ঘরের দরজায় এসে আল্লাহ রাসূল বলছেন প্রথম সালাম দিবা কয়বার? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কাশি দাও। ঘরের দরজায় এসে আঘাত করবে না। কিছু মানুষ আছে ঘরের দুয়ারে যায়, একবার না খুলে দিবে, লাথ মারা শুরু করে। আরে বোকা, সে তো হয়তো থাকতে পারে, কোনো জরুরি কাজেও এই কারণে একবার সালাম দিয়া দরজা লক করে দাঁড়াও। ইসলাম কত সুন্দর না? দাঁড়িয়ে অপেক্ষা করো, ওয়েট করো, দেখো সে আসে কিনা। 1 মিনিট অপেক্ষা করার পরে যদি আবার না খোলে, আবার সালাম দাও, আবার নক করো। ঠিক কিনা? আমি ওই যুবককে বললাম, শোনো, ফোন করে স্ত্রীর ধমক দিবা না, ফোন করে আগে সালাম দিবা। কি দিবা? সালাম দাও, যাও তুমি তোমার স্ত্রীর সাথে এইভাবে সুন্দর করে আচরণ করো, আর নরম ভাষায় কথা বলবা, কোমল ভাষায় কথা বলবা, স্ত্রীকে ধমক দিবা। ঠিক আমি আবার তার পরের বছর ওয়াজ মাহফিলে গেছি, যাওয়া যায় তার সাথে আমার দেখা। আমি বললাম, এবার বলো তোমার দাম্পত্য জীবন কেমন চলতেছে? হুজুর বিশ্বাস করেন, আমি আমার স্ত্রীরে কয়দিন সালাম দেওয়ার পরে আমার স্ত্রী কয়, তুমি মানুষ নাকি ফেরেশতা? তুমি এত ভালো করতে পারো না, এত ভালো করছে কে হলা? আছে না কিছু মানুষের ব্যবহার ভালো না, কর্কশ আচরণ না, কথায় কথায় গালি দেয়, কি করে যাতে অজাতে গালি দেয়, আছে না? ফ্যামিলির মানুষের সাথে ভালো আচরণ করেন। আল্লাহ রাসূল বলে, না না না, লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলো, মানুষদেরকে ধমক দিও না, মানুষদেরকে কষ্ট দিও না। আল্লাহ রাসূলের সুন্নাহ, এই সুন্নতগুলো যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করি, সমাজে শান্তি আসবে কি আসবে না? এখন তো আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলা তো দূরের কথা, এক কথায় 2 কথায় ঝগড়া লেগে যায়, বাস দিয়া বাড়ি যায়, দাও নিয়ে আহে কুবাইতে, একবারে কল্লা ফালায় দেবো। না না না, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোন মুসলমানকে মুসলমান হত্যা করা কুফরি। ঠিক কিনা বলেন? এবার আপনাদেরকে বললাম, আল্লাহ রাসূলের এই সুন্নতগুলো যদি আমরা মানি, সমাজে শান্তি আসবে কি আসবে না? আসবে না? এই যে দেখেন, বাংলাদেশের মানুষ এমনি সালাম দেয় না দেয়, নেতারা সালাম দিতে পারে না পারে, কিন্তু বাংলাদেশের সালামের একটা মৌসুম আছে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সালামের কি আছে? ওই সময় কাডার আকাডা নাই, কাডার যারে পায় ওরে সালাম দেয়। কারণ কি? ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, के अजीब तेरा चाल है। ঠিক কিনা বলেন? জানে একবার সালাম দিতে, সালাম দিয়া কোন রকম ক্ষমতা পাইলেই তো মাল আর মাল। এই কারণে যারে পায় তারে কি করে? না না না,
শুধু নির্বাচন আসলে সালাম না, বছরের প্রতিটা দিন মুসলমানদের সালাম দিতে হবে। কথা বলছি, বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আমরা সালাম দিব তো, ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব, ধনী গরিবকে সালাম দিব, গরিব ধনীকে সালাম দিব, অফিসের বস তার কর্মচারীকে সালাম দিবে, কর্মচারী তার বসকে সালাম দিবে। কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ যদি আমরা মানি, আমাদের সমাজে শান্তি আসবেই আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, পৃথিবীর কোন আইন দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এই সমাজ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ দূর করা যাবে না একমাত্র আল্লাহ রাসূলের সুন্নাহ ছাড়া, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া। ঠিক কিনা বলেন? কথা সঠিক নাকি ব্যাঠিক? সঠিক। এই যে স্বাধীনতার 50 বছরে পারছে শান্তি প্রতিষ্ঠা করতে? চুরি, ডাকাতি, দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস কোনো কিছুই বন্ধ হয় নাই। কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন, আল্লাহ রাসূলের সুন্নাহ মানেন, দেখবেন সমাজে শান্তি চলে আসবে। রাজি আছেন আল্লাহ রাসূলের সুন্নাতগুলো মানবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূলের সুন্নাতগুলো মানব।